পাবে না তো এটা গুরুত্বপূর্ণ জিনিস। তাহলে আমরা কি কি পেলাম? এক সম্পদ, আমরা টোটাল মালিকানা সত্ত্বে কয়টা জিনিস পাই? তিনটা জিনিস। কি কি? আয়, সরি আমাদের মানে আমরা এখানে বলছে কি বইয়ে বলছে কি হিসাব সমীকরণের মূল উপাদান এই যে a সমান l প্লাস ওই না a সমান কি a সমান l প্লাস ওই না এটাকে কি বলে? হিসাব সমীকরণ। সমীকরণ। কেমন? এটাকে বলে হিসাব সমীকরণ। তো হিসাব সমীকরণের মধ্যে কি কি আছে? a সমান l প্লাস ও ই। তো a মানে কি? a মানে কি? সম্পদ। l মানে কি? দায়। ওই মানে কি? মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্ব। ওই মানে কি? মালিকানা মালিকানা সত্ত্ব। সত্ত্ব। এই মালিকানা সত্ত্বের আবার চারটা উপাদান আছে। কি কি আছে? আয়, কি? আয়, আয়, ব্যয়, উত্তোলন, মূলধন। আয়, ব্যয়, উত্তোলন, মূলধন। এতটুকু বুঝছো? তাহলে মূলত হিসাব সমীকরণের উপাদান কয়টা? মূল কয়টা? তিনটা। তিনটা। হিসাব সমীকরণের মূল উপাদান কয়টা? তিনটা। কি কি? সম্পদ, সম্পদ, দায়, তারপর কি? মালিকানা সত্ত্ব। এটা আমরা হিসাব সমীকরণের টেবুলার চক যখন করি তখন লাগে না? হ্যাঁ। তিনটা। আবার তিনটার মধ্যে মালিকানা সত্ত্বের মধ্যে কয়টা আছে? চারটা। কি কি? আয়, ব্যয়, উত্তোলন, মূলধন। ঠিক আছে? আয়, ব্যয়, উত্তোলন, মূলধন। আয়গুলো হচ্ছে কি যোগ হয়, ব্যয়গুলো বিয়োগ হয়, উত্তোলনগুলো বিয়োগ হয়, মূলধনগুলো যোগ হয়। ঠিক না? আচ্ছা, এবার আসো টোটাল 4 রকমের জিনিস পেলাম আমরা, 4 রকমের উপাদান পেলাম। ছয় করে এখানে কয় রকম পেলাম? 4 রকম। এখানে 2 রকম। কয় রকম হলো? 6 রকম। কয় রকম? 6 রকম থেকে আমরা 5টা জিনিস বের করব। কয়টা জিনিস? 5টা জিনিস। একটা হচ্ছে সম্পদ, এক নম্বর হচ্ছে কি? সম্পদ, সম্পদ। 2 নম্বর হচ্ছে কি? দায়। 3 নম্বর হচ্ছে কি? আয়, আয়। 4 নম্বর হচ্ছে কি? ব্যয়, ব্যয়। আর উত্তোলন আর মূলধন কার সাথে জড়িত? মালিকের সাথে। মালিকের সাথে জড়িত। কার সাথে জড়িত? মালিকের সাথে। আমরা বলছিলাম না মালিক আর ব্যবসা প্রতিষ্ঠান আলাদা জিনিস। তো আলাদা জিনিসের জন্য এই যে এখানে ওর উত্তোলনের জিনিসটা আর মূলধন, মালিক যদি টাকা দেয় মূলধন, টাকা তুলে নিয়ে গেলে উত্তোলন। এই জন্য মালিক আলাদা হওয়ার কারণে তাকে তার উত্তোলন আর মূলধনটা আলাদা করে কি করতে হয়? হিসাব করতে হয়। আলাদা করে হিসাব করতে গেলে এই যে এটা যেহেতু কার সাথে জড়িত? মালিকের সাথে জড়িত, আর আমরা এটাকে কি করবো? মূলধন করবো। তাহলে আমরা সম্পদ 1 নম্বর, 2 নম্বর দায়, 3 নম্বর আয়, 4 নম্বর ব্যয়। আর এই দুটোর জন্য ধরবো 5 নম্বর কি? মূলধন। তাহলে কয়টা জিনিস পাচ্ছি টোটাল? 5টা জিনিস। এই 5টা জিনিসটা আমরা এই সব আদমের মধ্যে লিখবো। সব আদম। সব মানে কি? মনে রাখার টেকনিক। মনে রাখার টেকনিক কি? মনে রাখার টেকনিক হচ্ছে কি? এই 5টা জিনিস মনে রাখার টেকনিক কি? সব আদম। সব মানে কি? আমরা সবাই। আর আদম মানে কি? আদমের সন্তান আমরা সবাই আদম না? আদম মানে কি? আমরা আমাদের নবী আদম ছিল। এটাও ভাই দেন অনেকজন বুঝেছে সব আদম মানে কি? সব মানে কি? সম্পদ, সম্পদ। ব মানে কি? ব্যয়। ঠিক আছে? আর আদমের আ মানে কি? আয়। আয়। দ মানে কি? দায়। বুঝতেছো? ম মানে কি? মানে মূলধন বা মালিকানা সত্ত্ব। কেমন? মূলধন বা মালিকানা সত্ত্ব। কেমন? এর উত্তোলনটাই আসলে না? বুঝে নাই? বুঝছি। আর এই যে সব এগুলো হচ্ছে কি? ডেবিট। এগুলো কি? ডেবিট। এগুলো কি? ডেবিট। তোমরা এভাবে লিখতেছো, আমি যেভাবে লিখতেছি। হ্যাঁ। আর এই যা আছে এগুলো সবগুলো কি? ক্রেডিট। কেমন? ক্রেডিট। এটা মনে রাখো। তাহলে সব আদম, সব হচ্ছে কি? ডেবিট, আদম হচ্ছে ক্রেডিট। সব হচ্ছে ডেবিট, আদম হচ্ছে ক্রেডিট। লিখে ফেলো দ্রুত। এটা মানে ডেবিট। এবার সম্পদ আর ব্যয় যদি বাড়ে, সম্পদ আর ব্যয় যদি কি হয়? বাড়ে মানে কি? যোগ হবে। বাড়ে মানে কি? যোগ হবে। বাড়লে এটা কি? ডেবিট। সম্পদ আর ব্যয় যদি কি হয়? বাড়ে তাহলে কি হবে? যোগ। ডেবিট হবে। ডেবিট হবে। যদি কমে, সম্পদ আর ব্যয় যদি কমে তাহলে কি? ক্রেডিট। কমলে কি হবে? ক্রেডিট হয়ে যাবে। বুঝতে পারছো?
এরপর একটু এদিকে খেয়াল করো, এই যে আয় দায় মূলধন এগুলো যদি বাড়ে, বাড়লে কি হবে? ক্রেডিট। বাড়লে কি? ক্রেডিট। বাড়লে ক্রেডিট। এগুলো যদি বাড়ে তাহলে ক্রেডিট হবে, যেহেতু এটা এগুলো ক্রেডিটের জিনিস। ক্রেডিটের জিনিস বাড়লে ক্রেডিটই থাকবে, যদি কমে তাহলে ডেবিট হয়ে যাবে। কমলে ডেবিট আর ওইটা বাড়লে ডেবিট। মানে ডেবিটের দিকে কি কি আছে বলতো? সম্পদ আর ব্যয় আছে, মানে সব। ডেবিটের দিকে আছে সব, সমান সম্পদ ব্যয়। সম্পদ ব্যয় যদি বাড়ে তাহলে কি হবে? ডেবিট। সম্পদ আর ব্যয় যদি কমে যায় তাহলে কি হয়ে যাবে? ক্রেডিট হয়ে যাবে। বুঝতে পারছো? এবার ক্রেডিটের দিকে কি কি আছে? আদম। ক্রেডিটের দিকে কি কি আছে? আদম। আদম মানে কি? আয় দায় মূলধন। তো আয় দায় মূলধন এগুলো যদি বাড়ে, ব্যবসায় আমার আয় বাড়ে না? মাঝে মাঝে পণ্য বিক্রি করলে আয় বাড়ে না? আমি ধার নিলে আয় বাড়ে না? মালিকে যদি টাকা দেয় মূলধন বাড়ে না? এরকম যদি এগুলো বাড়ে তাহলে কি হবে? ক্রেডিট হবে। আর যদি এগুলো কমে যায়, কোনো কারণে উত্তোলন করে নিয়ে গেছে, মালিক টাকা নিয়ে গেছে, মূলধন কমে যাবে না? এই কমে গেলে এগুলো কি? ক্রেডিট। বিপরীতটা হবে সব সময়। বাড়লে ডেবিট, ডেবিট যেটা সেটা বাড়লে ডেবিট, কমলে ক্রেডিট। আর যেটা ক্রেডিটের জিনিস সেটা যদি বাড়ে তাহলে ক্রেডিট থাকবে, কিন্তু কমলে ডেবিটে চলে যাবে। কমলে ডেবিটে চলে যাবে। অনেকে বলে কি বাড়লে ডেবিট কমলে ক্রেডিট, এরকম বলে অনেকে। এটা হচ্ছে ভুল। বলে কি বাড়লে ডেবিট কমলে ক্রেডিট, না এটা ভুল। সঠিকটা হচ্ছে কি ডেবিটেরটা বাড়লে ডেবিট কমলে ক্রেডিট, ক্রেডিটটা বাড়লে ক্রেডিট কমলে ডেবিট। বুঝতে পারছো? ক্লিয়ার? তাহলে এই জিনিসটাই দেখো এখানে দেওয়া আছে তোমাদের যে সম্পদ বলে দেখো, সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব, রেভিনিউ, এরপরে কি আছে দেখো তো? চারটা শ্রেণীভাগ করছেন, পাঁচটা শ্রেণীভাগ করছেন এখানে। কি কি আছে? অতএব বলা যায় আমরা ব্যবসায়ে প্রধানত 5 ধরনের হিসাব পাই। কয় ধরনের? 5 ধরনের। কি কি? সম্পদ, দায়, মূলধন, আয়, ব্যয়। তো এই 5 ধরনের এইগুলো ব্যাখ্যা দিয়েছে। সম্পদ কি কি, দায় কি কি, মালিকানা সত্ত্ব কি কি, আয় কি কি, আর হচ্ছে কি এই ব্যয়। তো এই জিনিসগুলো আমি যেগুলো এখানে তোমাদেরকে এখানে বোর্ডে বোঝাই দিচ্ছি সেগুলো এখানে দেওয়া আছে। দেখো, সম্পদ যদি বৃদ্ধি পায় ডেবিট, কমলে ক্রেডিট। দায়টা কি? দায় কি শিখছি আমি একটু আগে? ক্রেডিট না? দেখো বলতে দায় বৃদ্ধি হলে ক্রেডিট। দেখো চিত্রটা, দেখো চিত্রটা। যদি দায় বৃদ্ধি পায় তাহলে ক্রেডিট, যদি কমলে ডেবিট। এই তুমি সামনে চলে আসো, জাহেদ সামনে চলে আসো। এর মূলধন, মূলধনটা কি? মূলধনটা কোথায় আছে? ক্রেডিটটা। তাহলে বাড়লে কি হবে? বলছে কি মূলধন বৃদ্ধি পেলে ক্রেডিট, কিন্তু যদি কমে ডেবিট। বুঝতে পারছো? এরপর রেভিনিউ, আয় কি? আয় এটাও ক্রেডিটের জিনিসটা, ক্রেডিটের হিসাব না? তাহলে আয় ক্রেডিট হিসাব, বাড়লে কি হবে? ক্রেডিট। মানে বৃদ্ধি পেলে দেখো, বৃদ্ধি পেলে ক্রেডিট আর কমলে ডেবিট। বুঝতে পারছো? এরপর ব্যয়টা কি বলতো? ব্যয় কিসের জিনিস, কিসের উপাদান, কিসের হিসাব? সম্পদ। ব্যয় সরি ডেবিটের হিসাব, ঠিক না? তো সম্পদ বা ব্যয় যদি ব্যয় যদি বৃদ্ধি পায় তাহলে কি? বাড়লে ডেবিট, কমলে ক্রেডিট। বুঝে গেছেন? ঠিক আছে, তাহলে আমরা কালকে দুপুর পর্যন্ত আজকে দেখো